2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি সম্রাট এক্সক্লুসিভ সিরিজের প্রত্যেকটি সাজেশন বই নিয়ে বিভিন্নভাবে প্রচুর পরিমাণে রিভিউ চ্যানেলে পোস্ট করেছি। তো যে সমস্ত রিভিউ ভিডিওগুলিতে তোমরা প্রতিনিয়ত কমেন্ট করে আমাকে জানিয়েছিলে যে দাদা, যেহেতু ফেব্রুয়ারিতে পরীক্ষা উচ্চ মাধ্যমিক, তাই শেষ আপনি উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন বইটির সম্পূর্ণ এসকিউ পার্টের রিভিউ দিন একদম বিস্তারিতভাবে। তাই তোমাদের প্রত্যেকের সাহায্যার্থে কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তোমাদের সামনে তৈরি করেছি। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিকের প্রাকৃতিক এবং অর্থনৈতিক ভূগোল দুই পার্ট থেকে মোস্ট গুরুত্বপূর্ণ এসকিউগুলি যেগুলি বইটির মধ্যে রয়েছে সম্পূর্ণটা উত্তর সহ শেয়ার করতে চলেছি। তাই ভিডিওটি একটু স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখো, অবশ্যই উপকৃত হবে। ভিডিও শুরুতে একটি কথা বলে রাখি, তোমাদের জন্য বোর্ড কর্তৃক নির্দেশ বা নমুনা প্রশ্নপত্র বিভিন্ন সাবজেক্টের আমি শেয়ার করে দিয়েছি, যেগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তাছাড়াও অন্যান্য সাজেশন বইগুলির রিভিউ ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই তোমরা সেখান থেকে লিঙ্ক থেকে ভিডিওগুলিকে তোমরা দেখে নিয়ে অবশ্যই উপকৃত হবে। এই বলে আজকের মূল ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো প্রথমেই তোমাদের ভূগোলের প্রাকৃতিক ভূগোল যে পার্টটি, সেই পার্টের প্রথম অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া। তো এই অধ্যায়টি থেকে যে এসকিউগুলি বইটিতে আলোচনা করা রয়েছে সেগুলিকেই তোমাদের সামনে প্রথমেই তুলে ধরবো। তো প্রথমেই তোমরা এখানে দেখতেই পাচ্ছ, প্রথম প্রশ্ন রয়েছে আবহবিকার, দ্বিতীয় প্রশ্ন রাসায়নিক আবহবিকার কোন অঞ্চলে বেশি দেখা যায়। তো আমি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি কোশ্চেনগুলিকে, তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকেই তোমাদের সামনে উত্তর সহ তুলে ধরবো, তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আরও একবার বলছি আবহবিকার, তার পরবর্তী প্রশ্ন রয়েছে রাসায়নিক আবহবিকার কোন অঞ্চলে বেশি দেখা যায়, তার পরবর্তী কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য লাভ করে, তার পরবর্তী দুটি বহির্জাত শক্তির নাম কি, তার পরবর্তী ক্ষয়ীভবন কাকে বলে, তার পরবর্তী পুঞ্জিত ক্ষয় কাকে বলে, তার পরবর্তী সাতের দাগের এসকিউ রয়েছে গেট বা পর্যায়ন কাকে বলে, তার পরবর্তী আরোহণ কাকে বলে, নয়ের দাগে রয়েছে অবরোহণ কাকে বলে। ঠিক তার পরবর্তী পেজে আরও তিনটি এসকিউ রয়েছে নগ্নীভবন কাকে বলে, প্লাবন, বদ্বীপ, লোয়ের সমভূমি প্রভৃতি ভূমিরূপ কোন প্রক্রিয়ায় গঠিত হয়, তার পরবর্তী বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। এবং এই অধ্যায়টিরই পরবর্তী একটি ভাগের এসকিউগুলি যেগুলি রয়েছে সেগুলিও তোমাদের সামনে শেয়ার করব। সেগুলি হলো সবিরাম প্রসবন ও অবিরাম প্রসবন কাকে বলে, সম্পৃক্ত স্তর কাকে বলে, যে ভৌমজলের প্রভাবের গতি নিয়ন্ত্রণে নীতি প্রবর্তন করেন, তার পরবর্তী প্রসবন রেখা বলতে কী বোঝো, আর্তেজীয় কূপ প্রথম কোথায় খনন করা হয়, তার পরবর্তী ভৌমজলের প্রধান নিয়ন্ত্রকগুলি কী কী। এবং তার পরবর্তী পেজেও আরও গুরুত্বপূর্ণ এসকিউ রয়েছে। তো এসকিউগুলি হলো কাস্ট অঞ্চল গঠনে বা বিকাশে শর্তাবলী বা আদর্শগুলি কী কী, তার পরবর্তী রয়েছে ভলকুশন প্রসবন কাকে বলে, তারপরে ভাদস জল কাকে বলে, তারপরে হচ্ছে জিওমিটার দিয়ে কি মাপা হয়, তার পরবর্তী রাবণ ভাটা কী, তার পরবর্তী প্রাকৃতিক সুড়ঙ্গ কী, তার পরবর্তী একই ক্লুট কী, একই টাট কী, একই ফিউজ কী, তার পরবর্তী রয়েছে ভারতের কোথায় প্রসবন দেখা যায়, তার পরবর্তী ভাল অফ গ্রেসার কোথায় অবস্থিত, তার পরবর্তী কাস্ট অঞ্চলের আবদ্ধ গর্ত কী নামে পরিচিত। অবশ্যই আমি প্রশ্নের সঙ্গে তো উত্তর ভিডিওর মধ্যে শেয়ার করছি, তাই প্রত্যেকটা উত্তরকে তোমাদের সামনে যেহেতু আমি পড়ে পড়ে শেয়ার করতে পারছি না, তাই তোমরা ভিডিওটি স্টপ করে অবশ্যই দেখে নিও। কিন্তু প্রত্যেকটা এসকিউ প্রশ্ন এবছরের পরীক্ষার জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রয়েছে। আর এই এসকিউ প্রশ্নগুলি প্রত্যেকটা টেস্ট পেপারের বিভিন্ন যে স্কুলের মডেল কোশ্চেন সেট রয়েছে সেই কোশ্চেনগুলিতেই ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, তাই ভিডিও থেকে প্রত্যেকটা এসকিউকে তোমরা সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। তার পরবর্তী রয়েছে দুটি অপ্রবেশ্য শিলার মাঝে কী ধরনের অ্যাকুইফার সৃষ্টি হয়, তার পরবর্তী ভূ অভ্যন্তরের কোন স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায়, পরবর্তী স্থানীয় বা পাচট অ্যাকুইফার কাকে বলে, ভৌমজল কাকে বলে, আবহবিকার আর জল কাকে বলে, সহজাত জল কাকে বলে, উৎসন্দ জল কাকে বলে, ভৌমজলের গুরুত্ব, তার পরবর্তী কৌশিক স্তর কাকে বলে, সাময়িক সম্পৃক্ত স্তর কাকে বলে, স্থায়ী সম্পৃক্ত স্তর কাকে বলে, প্রসবন কাকে বলে, উষ্ণ প্রসবন কাকে বলে। অবশ্যই প্রত্যেকটা এসকিউর অ্যান্সার তোমরা একটু ভিডিওটি স্টপ করে দেখে নিও। প্রত্যেকটা এসকিউর অ্যান্সার বলতে গেলে অনেকটাই ভিডিওটা লং হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হবে। তার পরবর্তী শীতল প্রসবন কাকে বলে, গিজার কাকে বলে, কাস্ট ভূমিরূপ কী, কাস্ট অঞ্চল কাকে বলে, টেরাডোসা কাকে বলে, কাস্ট গর্বাক বা কাস্ট জানলা কাকে বলে, হামস কি, হেলিকোটাইট কাকে বলে। তার পরবর্তী তোমাদের ভূমিরূপ প্রক্রিয়ার এই পোর্শনটার পরবর্তী 3 নম্বরে যে আরও একটি ভাগ তোমাদের পরীক্ষার অন্তর্ভুক্ত সামুদ্রিক প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ, এখান থেকে আরও গুরুত্বপূর্ণ এসকিউ রয়েছে, সেই এসকিউগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে যারা চ্যানেল নতুন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখার অনুরোধ রইল পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য। তো এখানে প্রথম এসকিউ রয়েছে তটভূমি কাকে বলে, পুঞ্জ রেখা কাকে বলে, ফেজ কাকে বলে, তারপরে
ক্যাজম কাকে বলে, লেগুম কাকে বলে, তার পরবর্তীতে আরও এসএকিউ রয়েছে যেগুলিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ক্লোপোটিস কাকে বলে, পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ডস উপকূল নাম কি, যৌগিক উপকূল বলতে কি বোঝো, উর্মিভঙ্গ কি, পুরোদেশীয় তটভূমি কাকে বলে, তারপরে কোয়াল বিসিং কি, সামুদ্রিক স্রোত কাকে বলে, অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, সোয়াস, তারপরে ব্যাকওয়াস, তার পরবর্তীতে একটি রয়েছে ডিএআরটি পুরো কথাটি কি, তার পরবর্তী এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ দেওয়া রয়েছে যেগুলি হলো পুরোদেশীয় মঞ্চ কাকে বলে, উত্থিত উপকূল কাকে বলে, নিমজ্জিত উপকূল কাকে বলে, ডালমেসিন উপকূল কাকে বলে, তার পরবর্তী নিরপেক্ষ বা প্রমোশিত উপকূল কাকে বলে। এর পরবর্তী তোমাদের ভূমিরূপ প্রক্রিয়া আর ছিল চ্যাপ্টারটি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর ক্ষয়চক্র গঠনগত প্রক্রিয়া, এখান থেকে যে এসএকিউগুলি রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম রয়েছে ক্ষয়চক্র বলতে কী বোঝো, অবশ্যই তোমরা উত্তরগুলিকে ভিডিওটি স্টপ করে দেখে নিও। স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কী বোঝো, নদীর ক্ষয়চক্রের নিম্নসীমা কী, প্লেনিপ্লেন কী, পর্যায়িত ঢাল কী, পেডিমেন্ট কী, মরু অঞ্চলে গোলাকার ইনসেলবার্সকে কী বলে, তারপরে পেডিপ্লেন কী, ক্ষয়চক্রের পুনর্জীবন কাকে বলে বা পুনর্জীবন লাভ, তার পরবর্তী প্রস্তর সজ্জা নদী মঞ্চ বলতে কী বোঝো, তারপরে নদীগ্রাস কখন ঘটে, তারপর ডেভিসের ত্রয়ী কাকে বলে, তার পরবর্তী আরও কিছু এসএকিউ এখানে শখের মধ্যে দেওয়া রয়েছে যেটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবং শেষকালে এই ক্ষয়চক্র গঠনগত প্রক্রিয়া, এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ রয়েছে। ইনসেলবার্স কি, পর্যায়িত নদী কাকে বলে, নদী ক্ষয়চক্রের ব্যাঘাত কাকে বলে, মোনোটনক কাকে বলে। পরবর্তী প্রাকৃতিক ভূগোলের 3 নম্বর যে অধ্যায় রয়েছে জলনির্গম প্রণালী বা নদী নকশা, এখান থেকে যে এসএকিউগুলি তোমাদের জন্য বইটিতে তুলে ধরা হয়েছে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বইতে, সেগুলি হলো, প্রথম প্রশ্ন রয়েছে ডামলিন অধ্যুষিত অঞ্চলে কী ধরনের নদী নকশা দেখা যায়, তার পরবর্তী পূর্ববর্তী নদী কাকে বলে, তারপরে অনুগামী নদী কাকে বলে, পূর্বভাব নদী কাকে বলে, অধ্যারোপিত নদী কাকে বলে, বিপরীত নদী কাকে বলে, অসংগীত নদী কাকে বলে, পূর্ববর্তী নদী কাকে বলে, জলনির্গম প্রণালী কাকে বলে, তার পরবর্তী বিনুনিরূপী জলনির্গম প্রণালী কাকে বলে। এবং এই জলনির্গম প্রণালী অধ্যায় থেকে এই এসএকিউগুলি বইটির মধ্যে দেওয়া রয়েছে। তার পরবর্তী তোমাদের যে মৃত্তিকা অধ্যায়, এই 4 নম্বর এই প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত মৃত্তিকা অধ্যায় থেকে যে এসএকিউগুলি দেওয়া রয়েছে বা সেগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো পরবর্তীতে কোন বইটির বা কোন ভাগের রিভিউ দেবো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমাদের জন্য নিয়মিত কিন্তু বোর্ড কর্তৃক বিভিন্ন নমুনা প্রশ্নপত্রের ভিডিও চ্যানেলে পোস্ট হচ্ছে, সেগুলি যারা এখনও পর্যন্ত দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিতে পারো, উপকৃত হবে। তো মৃত্তিকা থেকে প্রথম এসএকিউ রয়েছে পেট্রোলজি কাকে বলে, তারপরে ইডোফোলজি কাকে বলে, মৃত্তিকার বৈজ্ঞানিক জনক কাকে বলে, তারপরে এন্টোডামেটিভ মাটি কি, সোলাম কাকে বলে, কর্তৃক পরিলেখ, মৃত্তিকা অনুন্নত মৃত্তিকা গ্রথন কাকে বলে, মৃত্তিকার প্লেট কাকে বলে, মৃত্তিকার গঠন কাকে বলে, ইলুভিয়েশন কি, কঙ্কালসার মৃত্তিকা কাকে বলে, অ্যালুভিয়েশন কি, মৃত্তিকার উর্বরতার 2টি নিয়ন্ত্রকের নাম, মৃত্তিকার সচ্ছিদ্রতা, তারপরে মুমূর্ষু বিন্দু, মৃত্তিকা সংরক্ষণে 2টি পদ্ধতি উল্লেখ করো, তার পরবর্তী রয়েছে মৃত্তিকার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। আরও কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ রয়েছে, যেমন এখানে রয়েছে প্রোটোক্যাল মৃত্তিকা, তারপরে পেটালফার মৃত্তিকার পিএইচ কাকে বলে, তার পরবর্তীতে এখানে আরও রয়েছে মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলি, তার পরবর্তী মৃত্তিকা সংকটি এবং পুষ্টিমৌল কী কী, রেগোলিথ কাকে বলে, মৃত্তিকা হাইজার কাকে বলে, হার্টপ্যান কি, তারপর আরও কিছু মৃত্তিকা ক্যাটেনা রয়েছে, মৃত্তিকা প্রবেশতা, ক্যাটলেট মৃত্তিকার উর্বরতা, মৃত্তিকার উদাসীনতা কাকে বলে, আঞ্চলিক মৃত্তিকা কাকে বলে, তার পরবর্তী রয়েছে অনাঞ্চলিক মৃত্তিকা কাকে বলে, অনাঞ্চলিক মৃত্তিকা বহিরাঞ্চলিক মৃত্তিকা কাকে বলে। তার পরবর্তীতে এখানেও আরও 2টি এসএকিউ দেওয়া রয়েছে মৃত্তিকা অধ্যায় থেকে, যেটি হলো মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে আর মালচিং কি। এইভাবেই সম্পূর্ণ মৃত্তিকা অধ্যায় থেকে এসএকিউ কমপ্লিট হওয়ার পর পরবর্তী প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডল অধ্যায় ভাগ করা রয়েছে বিভিন্ন পার্টে, তো সেই পার্টগুলিকেও তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। বায়ুমণ্ডল অধ্যায় থেকে এসএকিউগুলি রয়েছে, সেগুলি হলো ঘূর্ণবাতের চক্ষু বলতে কী বোঝো, ওয়াকার সার্কুলেশন কি, তারপরে রশ্মি তরঙ্গ কি, তার পরবর্তী যে এসএকিউগুলি রয়েছে সেগুলি হলো সীমান্ত কাকে বলে, উষ্ণ সীমান্তের সংজ্ঞা দাও, শীতল সীমান্তের সংজ্ঞা দাও, অ্যাক্লুডেড সীমান্ত কাকে বলে, তারপরে হচ্ছে বারোট্রপিক অবস্থা কি, তারপরে হচ্ছে ক্লিনিক অবস্থা কি, পশ্চিমী ঝঞ্ঝা কি, ঘূর্ণবাত কি, পশ্চিমী ঘূর্ণবাত কাকে বলে, এলনিনো কাকে বলে, লানিনা কাকে বলে, লানাদা কাকে বলে। তার পরবর্তীতে বায়ুমণ্ডল অধ্যায়টি কমপ্লিট হওয়ার পর
বায়ুমণ্ডল অধ্যায়ের আরও যে ভাগগুলি রয়েছে সেই ভাগগুলির মধ্যেও যে এসএকিউগুলি তুলে ধরা হয়েছে তোমাদের জন্য বইটির মধ্যে, সেগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রত্যেকটি এসএকিউর হয়তো উত্তর তোমাদের সামনে শেয়ার করতে বলে শেয়ার করতে পারছি না, তবে ভিডিওতে তোমরা দেখে নিও, অবশ্যই উপকৃত হবে। জলবায়ু অঞ্চল কাকে বলে, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, বায়ুমণ্ডল অধ্যায়টির পরবর্তী ভাগ থেকে যে এসএকিউগুলি সেইগুলি তোমাদের সামনে শেয়ার করছি এখন। পৃথিবীর বিনোদন জলবায়ু অঞ্চল কাকে বলে, আইটিসিজেড বা আন্তঃক্রান্তীয় সম্মেলন কি, তার পরবর্তী 4 o'clock রেন কি, মৌসুমী বায়ু কি। তার পরবর্তীতে আরও কিছু এসএকিউ এখানে দেওয়া রয়েছে, তো এখানে আর সেরকম এসএকিউ কোনো নেই। তার পরবর্তী 5.3 অর্থাৎ এই ভাগটি জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। তো জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ এখান থেকে যে এসএকিউগুলি তোমাদের জন্য দেওয়া রয়েছে, প্রথম থেকেই কিছু ছক দেওয়া রয়েছে, যে ছকগুলি তোমাদের সামনে শেয়ার করে দিলাম, আর পড়লাম না। 5 নম্বর থেকে রয়েছে কাম্য উষ্ণতা, তারপরে হচ্ছে আলোকপ্রেমী উদ্ভিদ কাকে বলে। তার পরবর্তী পেজেও আরও কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ বলতে একটি মাত্র এসএকিউ দেওয়া রয়েছে, এটি হচ্ছে আলোক বিদ্বেষী বা ছায়াপ্রেমী উদ্ভিদ কাকে বলে। এবং এইভাবেই বায়ুমণ্ডল অধ্যায়টির পরবর্তী পার্ট অর্থাৎ 5.4 যে রয়েছে জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তন থেকেও আরও কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ দেওয়া রয়েছে, যেটি হলো নিরক্ষীয় অঞ্চলের ওপরে ওজোন গ্যাসের ঘনত্ব কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, ক্লোরোফ্লোর ও কার্বনের বাণিজ্যিক নাম কি, ওজোন স্তরকে কেন প্রাকৃতিক সৌরপর্দা বলে, তারপর মোনেক্স কি, জলবায়ু পরিবর্তনের প্রমাণ ও নিদর্শন পাওয়া যায়। তার পরবর্তী তোমাদের প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটি হলো জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্য অধ্যায় থেকে যে এসএকিউগুলি তোমাদের সামনে শেয়ার করা রয়েছে, এই এসএকিউগুলিকে খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, কারণ এই বইটির মধ্যে থাকা জীববৈচিত্র্য অধ্যায় থেকে এই এসএকিউগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষার মডেল যে পেপার তোমরা WBA WBTA কিংবা অন্যান্য কোম্পানির যে সমস্ত টেস্ট পেপারগুলি রয়েছে সেই সমস্ত টেস্ট পেপারগুলিতে পেয়ে যাবে নিয়মিতভাবে। এবং আমি নিয়মিতভাবে কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, যেটি বোর্ডের ওয়েবসাইট থেকে সংগৃহীত, এমন কিছু প্রশ্নপত্রের উত্তর সহ ভিডিও চ্যানেলে পোস্ট করছি, যেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। সেখানেও ভূগোলের এই জীববৈচিত্র্য অধ্যায় থেকে এই এসএকিউগুলি কিন্তু ঘুরিয়ে ফিরে এসেছে। প্রথম আলফা বৈচিত্র্য কাকে বলে, বিটা বৈচিত্র্য কাকে বলে, তার পরবর্তী গামা বৈচিত্র্য কাকে বলে, রেড ডাটা বুক কি, গ্রিন ডাটা বুক কি, তারপরে ব্ল্যাক ডাটা বুক কি, তারপরে এক্স সিটু সংরক্ষণ, ইন সিটু সংরক্ষণ, ভারতে সংরক্ষিত জীববৈচিত্র্য বা বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ, ভারতের 2টি অভয়ারণ্যের উদাহরণ দাও, বায়োস্ফিয়ার রিজার্ভের 3টি অঞ্চল কি, MAB পুরো কথাটি কি, তারপরে হচ্ছে ইকো ট্যুরিজম কাকে বলে, জীববৈচিত্র্যের হটস্পট বা উষ্ণকেন্দ্র কাকে বলে, তারপরে জিনগত বৈচিত্র্য বা জন্মগত বৈচিত্র্য কাকে বলে। ঠিক তার পরবর্তীতে জীববৈচিত্র্য অধ্যায় থেকে সর্বশেষ আর মাত্র 3টি এসএকিউ রয়েছে, যেটি হলো প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে, বাস্তান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে, আর জীববৈচিত্র্যের সংরক্ষণ কাকে বলে। তো প্রত্যেকটি এসএকিউ প্রশ্নের সাথে কিন্তু ভিডিওতে তোমরা তার উত্তর দেখতে পাচ্ছ। তো ভিডিওটি স্টপ করে অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজনে সেই উত্তরগুলি খাতায় লিখে নিও কিংবা স্ক্রিনশট করে নাও, প্রয়োজনে মুখস্থও করে নিতে পারো। তার পরবর্তী প্রাকৃতিক ভূগোল থেকে আরও একটি গুরুত্বপূর্ণ যেটি হলো অধ্যায়, সেটি হলো মানুষের পরিবেশের মিথস্ক্রিয়া। তো মিথস্ক্রিয়া এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ কয়টি মাত্র এসএকিউ এখানে দেওয়া রয়েছে, 8টি এসএকিউ। তো সেই 8টি এসএকিউ হলো কোন ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয়, তারপর হর বা বান, তারপরে DART কি, বিপর্যয় ব্যবস্থাপনা কি, তারপর হচ্ছে প্রাক বিপর্যয় ব্যবস্থাপনা কি, বিপর্যয় পরবর্তী ব্যবস্থাপনা কি, মেঘ ভাঙা বৃষ্টি কি, PMR কি। তার পরবর্তী যে অধ্যায়গুলি রয়েছে সেগুলিতে যাব, তার আগে তোমাদের কাছে অনুরোধ, যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেটস ও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তার পরবর্তী তোমাদের ভূগোলের যে অর্থনৈতিক পার্ট রয়েছে, সেই অর্থনৈতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ পোর্শন প্রথম, যেটি হলো অর্থনৈতিক কার্যাবলী। তো অর্থনৈতিক কার্যাবলী থেকে যে এসএকিউগুলি তোমাদের সামনে প্রথমেই শেয়ার করা রয়েছে, সেই এসএকিউগুলিকে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তো AMUL এর পুরো নাম কি, তার পরবর্তী একটি ইংলিশ কোটেশন দেওয়া রয়েছে, কোন গাছের জীবন বৃক্ষ নামে পরিচিত, ভারতের অধিকাংশ কবি কী প্রকৃতির, শ্রীলঙ্কা বিখ্যাত চা নাম কি, শ্রীলঙ্কার প্রধান চা উৎপাদন কেন্দ্রের নাম কি, তারপর স্বর্গের সিঁড়ি বা লিভিং ফার্মেসি কোন ফসলকে বলা হয়, ট্রাক ফার্মেসি কোন ক্ষেত্রে পরিলক্ষিত করা যায়, শ্রীলঙ্কার বৃহত্তম নারকেল উৎপাদক অঞ্চল, তারপরে হচ্ছে ট্রাক ফার্মিংয়ের পরে দেওয়া রয়েছে প্রাথমিক কার্যাবলী কাকে বলে, আর্দ্র কৃষি কাকে বলে। এই এসএকিউগুলি কিন্তু অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে প্রত্যেকটা
স্কুলেরই টেস্ট পরীক্ষা এসে গেছে, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএকিউ। শুষ্ক কৃষি কাকে বলে, স্থানীয় কৃষি কাকে বলে, মিশ্র কৃষি কাকে বলে, ফ্লোরিকালচার কাকে বলে, প্রোডম কালচার কাকে বলে, ওরেলিকালচার কাকে বলে। তার পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ যেগুলি অর্থনৈতিক ভূগোল থেকে তোমাদের সামনে শেয়ার করা হয়েছে এই বইটির মধ্যে, সেগুলিও তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেট সহ নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর তুমি তোমার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানিও যে কোন টপিকের উপরে ভিডিও নিয়ে আসলে তুমি উপকৃত হবে। অবশ্যই তোমার টপিকের উপরে বা তোমার মতামত অনুসারে, তোমার কমেন্ট অনুসারে অরিন্দম এক্সক্লুসিভের পক্ষ থেকে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করা হবে। তার পরবর্তী সেই একই অধ্যায় অর্থনৈতিক কার্যাবলী, তো শিল্প কৃষি, এই অর্থনৈতিক কার্যাবলীর অধ্যায়ের 8.2 এর একটি গুরুত্বপূর্ণ ভাগ থেকে যে এসএকিউগুলি দেওয়া রয়েছে এগুলো দেখে নাও। ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? চীনের ম্যানচেস্টার কাকে বলে? তারপর রাশিয়ার ম্যানচেস্টার কাকে বলে? জাপানের ম্যানচেস্টার কাকে বলে? তারপরে ফুট শিল্প কী? বন্যা রাবারের আদিভূমি কী? তারপরে অবাধি রবার চাষের ভূমি আদিভূমি কোনটি? তারপরে হচ্ছে ল্যাটেক্স কাকে বলে? তারপরে হচ্ছে ভ্যালকানাইজেশন কী? তারপরে হচ্ছে কার্পাস বয়ন শিল্পের কাঁচামালের নাম, দ্বিতীয়ত মাধ্যম বা গৌণ কার্য বলি। তার পরবর্তীতে আরও কিছু সংযোজন ভিত্তিক শিল্প, শিল্প কাকে বলে? কাগজ শিল্পের কাঁচামাল। তারপরে হচ্ছে পেট্রোরসায়ন শিল্প, তারপর তো ভারতের ইস্পাত নগরী, তারপরে হেরিটেজ শিল্প, তারপর শ্রম শিল্প, অনুসারী শিল্প, অবস্থানগত ত্রিভুজ কাকে বলে। এবং তার পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ এখানে দেওয়া রয়েছে যেগুলি হলো ব্রেক অফ ব্ল্যাক কাকে বলে, তারপরে হচ্ছে মজুরি সূচক, তারপরে শ্রম গুণক, তারপরে লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামালগুলি হলো, তো লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামালগুলি হলো। এই এসএকিউটি কমপ্লিট হওয়ার আর পর এই পার্টটির সম্পূর্ণ এসএকিউ এখানেই কমপ্লিট হয়েছে বইটির মধ্যে। যে বইটির মধ্যে পরবর্তীতে আরও যে এসএকিউগুলি দেওয়া রয়েছে সেই এসএকিউগুলিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই এসএকিউগুলি এবার রয়েছে তোমাদের জনসংখ্যা, জনবসতি, অর্থনৈতিক ভূগোলের এই বড় পার্টটি থেকে, যেখান থেকে যে এসএকিউগুলি রয়েছে সেই এসএকিউগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে পরীক্ষার আগে সবাই তাদের নিজস্ব প্রিপারেশানটাকে ভালোভাবে কমপ্লিট করবার জন্য এই এসএকিউগুলি খুব ভালোভাবে পড়ে যায় পরীক্ষা দেওয়ার জন্য। তো তার পরবর্তী রয়েছে অগ্রগামী জনসংখ্যা, পশ্চাৎগামী জনসংখ্যা, জনসংখ্যা নির্ধারণের বিষয় দুটি কী কী? মানুষজমি অনুপাত কাকে বলে? জনঘনত্ব কাকে বলে? জনস্বল্পতা কাকে বলে? ঠিক তার পরবর্তী পেজে আরও কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ দেওয়া রয়েছে যেগুলি হলো, যে এসএকিউগুলি হলো জনকীর্ণতা বলতে কী বোঝায়, তারপরে আদর্শ মানুষ জমি অনুপাত কী, জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে, তারপরে হচ্ছে মেধা প্রবাহ কাকে বলে, তার পরবর্তী রয়েছে ব্রেন গেন বা ব্রেন ড্রেন কী বা কাকে বলে, তারপরে হচ্ছে পরিব্রাজন কাকে বলে। তো জনসংখ্যা ও জনবসতি এই অধ্যায় থেকে এই এসএকিউগুলি, তার সঙ্গে আরও রয়েছে সবুজ গ্রাম কাকে বলে, সেন্সাস শহরে ঘনত্ব কাকে বলে, তারপরে শুষ্ক বিন্দু কাকে বলে, জলবিন্দু বসতি কাকে বলে, ক্রিয়াল কাকে বলে, গ্লোবাল সিটি কাকে বলে, একটি আন্তর্জাতিক প্রশাসনিক শহরের নাম লেখো, তারপর হচ্ছে হ্যামলেট কাকে বলে, দুটি রাস্তার সমকোণে মিলিত হয়ে সেখানে যে বসতি গড়ে ওঠে সেটি হলো দ্বৈত নগরী কাকে বলে, তারপরে স্যাটেলাইট টাউন কাকে বলে। তার পরবর্তীতে আরও কিছু এসএকিউ যেটি তোমাদের জনসংখ্যা, জনবসতি এই অধ্যায়টি থেকে বইটির মধ্যে আলোচনা করা রয়েছে, সেই এসএকিউগুলিও তোমাদের সামনে শেয়ার করছি। সেগুলি হলো শহর কাকে বলে, বিভিন্ন শহরে বা দেশের নাম, তারপরে বিভিন্ন প্রাকৃতিক শহরের ন্যূনতম জনসংখ্যা, নেক্রোপলিস, পৌরপুঞ্জ, মহানগর, তারপরে হচ্ছে সেন্সার গ্রাম, সেন্সার শহর, তারপরে গ্রাম শহর, তারপরে সিবিডি বা কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল কাকে বলে। তার পরবর্তী জনসংখ্যা, জনবসতি এই অধ্যায়টি সম্পূর্ণটা কমপ্লিট হওয়ার পর তোমাদের অর্থনৈতিক ভূগোলের শেষ, অর্থাৎ তোমাদের ভূগোলের যে শেষ পার্সনটি রয়েছে সেটি হলো আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ সর্বশেষভাবে তোমরা দেখে নাও ভিডিওটির শেষে। অঞ্চল কাকে বলে, উন্নয়নের সংজ্ঞা দাও, ছত্তিশগড় রাজ্যের প্রধান খনিজ সম্পদ, বেঙ্গালুরুতে ভারতের ইলেকট্রনিক শিল্পের রাজনীতি বলা হয় কেন, হলদিয়া বন্দরের প্রতিশয়রূপটি কীরূপ, তারপরে জলপ্রবাহকে ভারতের নায়াগ্রা বলা হয়, বহির্য অঞ্চল বা বাহ্যিক অঞ্চল নির্ধারণের দুটি নিয়ন্ত্রকের নাম, হলদিয়া বন্দরের আমদানি ও রপ্তানি দ্রব্যের নাম লেখো, তারপরে বাহ্যিক অঞ্চল, তারপরে ক্রিয়াকলাপমূলক অঞ্চল
তো এই এসিকিউগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এই প্রশ্নটি থেকে, এবং শেষকালে এখানে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে, ছত্তিশগড়ে গুরুত্বপূর্ণ তথ্য আর হলদিয়া বন্দরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো এইভাবে কমপ্লিট হয়েছে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের উচ্চ মাধ্যমিক 2024 সালের পরীক্ষার্থীদের জন্য প্রকাশ পাওয়া ভূগোলের এই সাজেশন বই থেকে সম্পূর্ণ এসিকিউ পার্টের আলোচনা। তো এই বইটি থেকে আর কোন প্রশ্ন বা কোন টপিকের উপরে রিভিউ দিলে তোমরা উপকৃত হবে তা তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও। তোমার মতামত অনুসারে বা তোমার কমেন্ট অনুসারে অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করা হবে।